আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা ফর্ম নিয়ে কথা বলবো। তো HTML এ কিভাবে একটা ফর্ম তৈরি করতে হয় সে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো সাপোজ আমরা যদি গিটহাবে যাই, লাইক গিটহাব, হ্যাঁ, এরকম আমরা একটা গিটহাবে গেলাম। তো গিটহাবে গেলে এখানে দেখতে পারেন যে এখানে একটা মানে সার্চ বাটন আছে, এটা অন কাইন্ড অফ ফর্ম। আবার যখন আমরা লগইনে যাই, আমি কি হোয়াইট থিম করতে পারবো? তাই এটা সিস্টেম ডিফল্ট। তো যখন আমরা লগ ইনে যাই দেখেন এখানে একটা সার্চ ফিল্ড আছে। তো আমরা যদি একটু ইন্সপেক্ট করি, এখানে দেখতে পাবেন যে সার্চ ফিল্ডের এটা মূলত একটা ফর্ম। হ্যাঁ, এবং এখানে একটা অ্যাকশন আছে, মেথড আছে। তো এই মেথডটা মূলত আমাদের এখন প্রয়োজন নাই। এটা যখন আমরা জ্যাঙ্গো ট্যাঙ্গো শিখবো তখন এই মেথড নিয়ে আলোচনা করবো। মেথড দুইটা আছে, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট। গেট মেথড কী কাজ করে, পোস্ট মেথড কী কাজ করে, এটা আমরা তখন শিখবো। আজকে আমাদের কাজ হচ্ছে শুধু এরকম একটা ফর্ম তৈরি করা। অবশ্যই এরকম না, জাস্ট প্লেন, কেননা ফর্মের বেলায় তো আমরা সিএসএস ইউজ করব না। তো সিএসএস ছাড়া ফর্ম যেরকম হয়, যেমন আমি যদি হেডটাকে ডিলিট করে দিই, তো সিএসএস ছাড়া ফর্ম হবে ঠিক এরকম। তো আমরা কি করব, আমরা জাস্ট এরকম একটা ফর্ম আমরা তৈরি করার চেষ্টা করবো, যেখানে ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, অ্যান্ড ইটিসি লাইক দ্যাট। ওকে। তো এই যে ফর্ম, যেটা আমি একটু আগে বললাম যে এই যে ফর্ম কই গেল, হ্যাঁ, আহ, এই যে ফর্ম, হ্যাঁ, এই ফর্মটা কিভাবে তৈরি করতে হয় এবং ফর্মের মাধ্যমে কিভাবে কাজ করতে হয় এবং এই ইনপুট টাইপ কি, হ্যাঁ, বাটন সাবমিশন, এখানে বাটন সাবমিশন কই, এটা হচ্ছে বাটন সাবমিশন, হ্যাঁ, ইনপুট টাইপ সাবমিট। তো এই জিনিসগুলো কি, বা বাটন সাবমিট কি, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলবো, বা আজকে আমরা মোটামুটি ঠিক এরকম না হলেও এই টাইপের একটা ফর্ম আমরা তৈরি করবো এবং ফর্ম কি কাজ করে সেই জিনিসগুলো আমরা দেখবো। ওকে। তো সর্বপ্রথম আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। যেহেতু আমাদের ইমেজ সেকশন শেষ, সেহেতু আমরা নতুন একটা ফোল্ডার করি, FORM ফর্ম নামে, এবং এর ভিতরে একটা আমরা ফাইল নিই, লাইক ইন্ডেক্স ডট HTML বা ফর্ম বেসিক ডট HTML, একটা নিলেই হয়। তো এখানে আমরা ফর্ম নামে হচ্ছে একটা HTML নিয়েছি, বাকিগুলো আমি কেটে দিই। সর্বপ্রথম আমি একটা বলার প্লেট নিই। তো ফর্ম তৈরি করার জন্য FORM, তো ফর্ম তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম FORM ফর্ম নামে একটা এলিমেন্ট নিতে হবে। যখনই আমরা ফর্ম নামে একটা এলিমেন্ট নেব, তো আমাদের সামনে ঠিক এরকম একটা ফর্মের ওপেন অ্যান্ড ক্লোজিং ট্যাগ সহ একটা আইডি এখানে চলে আসবে। এটা হচ্ছে ওপেন ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজ ট্যাগ। এর ভিতর সাধারণত আমাদের কাজ করতে হয়, কিন্তু একটা ফর্ম লিখে আমরা যদি লাইভ সার্ভারে যাই, তাহলে দেখতে পাবেন যে ফর্মের কোনো কাজই নেই, এখানে তো কিছুই দেখাচ্ছে না। তাহলে আমরা ফর্ম তৈরি করে কি করলাম? তো ফর্মের কাজ আমাদেরকে তখনই দেখাবে যখন আমরা ফর্মের ভিতর কোনো কিছু ইনপুট করব। এখন ইনপুট করার জন্য আমরা তো সরাসরি ইনপুট করবো না। ধরেন একটা একটা যদি ফাঁকা জায়গা থাকে, একটা বক্স থাকে, সেই বক্সে, যেমন এই ধরেন আমরা গুগলেই গেলাম, google.com, গুগলের ভিতরে এই যে একটা বক্স আছে, বক্সের ভিতরে আমরা যদি কোনো কিছু না লিখি, তাহলে সে কি আমাদেরকে দেখাবে? দ্য অ্যান্সার ইজ নো। বক্সের ভিতরে আমরা কোনো কিছু না দেখলে সে আমাদেরকে দেখাবে না। তাই বক্সের ভিতর কোনো কিছু লেখা, এটাকে আসলে ইনপুট বলা হয়। এখন ইনপুট বিভিন্ন ধরনের হয়, যেমন বক্সের ভিতরে আমরা যেটা লিখি, যে আমরা এই যে ABCD লিখলাম, এটিকে একটা টেক্সট না? তো বক্সের ভিতরে আমরা যেটি ইনপুট করি সেটা সাধারণত টেক্সট হয়। এই জন্যই আমরা এখানে ইনপুট টাইপ TYP, সরি, আমাদেরকে ওপেনিং ট্যাগ দিতে হবে, ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট, TXT, টেক্সট। এটা আমরা ক্লোজিং ট্যাগ দিলাম। নাও আমরা কি করলাম, আমরা একটা ইনপুট ফর্ম নিলাম, যেখানে আমরা বললাম যে ইনপুট টাইপ কি হবে, টেক্সট হবে। আমরা যদি রিলোড করি, এখানে দেখেন, এখানে একটা জাস্ট আমরা একটা বক্স পেয়ে গেছি, যে বক্সে আমরা কোনো কিছু লিখতে পারতেছি। কিন্তু এখন কোনো কিছু লিখলেই তো হবে না, এটাকে তো কোথাও সেন্ড করতে হবে, তাই না? কোনো কিছু আমরা লিখলাম, এখন এই লেখার পর তো আমাদের এখান তো কোনো সেন্ড বাটন নাই, সাবমিট বাটন নাই, তাহলে আমরা এটা কী করবো? তো এই জন্য আমরা একটা বাটন ক্রিয়েট করতে পারি, BUTTON বাটন, এবং এখানে আমরা জাস্ট বাটনের নাম দিয়ে দিলাম সাবমিট। আমরা যখন সেভ করলাম, এখন দেখেন, এখন এখানে আমাদের একটা টেক্সট আছে এবং একটা বাটন আছে সাবমিট। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা যখন এখানে কোনো একটা কিছু লিখতেছি এবং সাবমিটে ক্লিক করতেছি, সাথে সাথে এই পেজটা রিফ্রেশ হচ্ছে। রিফ্রেশ হয়ে এখন কথা হলো, এই বাটনটা যাচ্ছে কোথায়, বা এই লেখাগুলো যাচ্ছে কোথায়? হ্যাঁ, দ্য অ্যান্সার ইজ বাটন বা লেখাগুলো কোথাও যাচ্ছে না, এটা শুধুমাত্র রিসেট হয়ে যাচ্ছে। এখন এই যে বাটন বা লেখাগুলো কোথাও যাওয়ার জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হয়।
একটা হচ্ছে ইনপুটের এখানে আমাদেরকে নেম নিতে হয় এবং ফর্মের এখানে আমাদেরকে অ্যাকশন নিতে হয়। ঠিক আছে, যেমন আমি এখানে প্রথমে আপনাদেরকে নেম নিয়ে দেখাই। নেম আপনি যে কোনো কিছু নিতে পারেন, লাইক নেম আপনি নিতে পারেন যে কি নেম নিতে পারেন, হ্যাঁ, ইউজার নেম, ইউএসইআর ইউজার নেম, হ্যাঁ, ইউজার নেম আপনি নিতে পারেন, আপনি সেভ করলেন। এখন আপনি যদি কোনো কিছু লেখেন, সাবমিট দেন, এখন যেটা হবে এই যে আপনি ইউজার নেম নিলেন, হ্যাঁ, এখন আমি একটু ইউআরএলটা কপি করি। দেখেন এই ইউআরএলে একটা হট চিহ্ন দিয়ে ইউজার নেম এখানে চলে আসছে। আমি যদি ইউআরএলটি একটু এখানে পেস্ট করে দেখাই, দেখেন ইউজার আমাদের পুরো ইউআরএলটা ছিল এটা, হ্যাঁ, এবং পুরো ইউআরএলটা আমাদেরকে এটা ছিল, এবং ইউআরএলের এখানে দেখেন হট চিহ্ন দিয়ে একটা ইউজার নেম চলে আসছে, অর্থাৎ আপনি যে ইউজার নেম সাবমিট করছেন সেটা চলে আসছে। অ্যাগেন আমি যদি আপনাদেরকে অ্যাগেন দেখাই, সাপোজ আমি ইউজার নেম না নিয়ে এখানে আমি নিলাম যে সাইবার, জাস্ট সাইবার নিলাম। খেয়াল করেন এখানে কিন্তু এখনও ইউজার নেম ইজ ইকুয়াল টু আছে, তো আমি সাইবার নিছি, তো সাইবার সিকিউরিটির যে কোনো একটা জিনিসের নাম লিখে লাইক ম্যালওয়্যার এবং আমি সাবমিট দিলাম। দেখেন এখানে সাথে সাথে চেঞ্জ হয়ে সাইবার ইজ ইকুয়াল টু ম্যালওয়্যার চলে আসলো, হ্যাঁ, এবং এইটার আগে একটা হট চিহ্ন চলে আসছে। তো এইটা আসলে বিভিন্ন ধরনের মেথড দিয়ে কন্ট্রোল করা যায়, যেমন পোস্ট মেথড, গেট মেথড আছে, এগুলো দিয়ে কন্ট্রোল করা যায়। তো সেগুলো আমরা আজকে শিখবো না, জাস্ট আমি বলতেছি এগুলো কন্ট্রোল করা যায়, এটুকু জাস্ট মাথায় রাখেন যে এগুলো আনকন্ট্রোলেবল না। যেমন ধরেন যে আপনি একটা ইউজার নেম লিখলেন আর পাসওয়ার্ড লিখলেন, সেই ক্ষেত্রে তো তারা জেনে যাবে আমরা যদি পোস্ট আর গেট মেথড ইউজ না করি। ওকে, তো এখন আসেন আমরা অ্যাকশন নিয়ে কথা বলি। এই যে আমরা একটা জিনিস লিখলাম সাইবার ইজ ইকুয়াল টু ম্যালওয়্যার, এই ডাটাটা আসলে যাবে কোথায়? এটা যাওয়ার জন্য একটা জায়গা প্রয়োজন, হ্যাঁ, সেই জায়গাটাতেই আমরা অ্যাকশন দিয়ে বুঝাই। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে অ্যাকশন লিখি এবং অ্যাকশন, সাপোজ আমি এখানে লিখলাম যেখানে আমি আরেকটা ফাইল তৈরি করলাম যে ফাইল বি সাবমিট, জাস্ট ফাইল ডট এসটিএমএল। হ্যাঁ, আমি এখানে ফাইল ডট এসটিএমএল তৈরি করলাম, এর ভিতরে আমি কিছুই লিখি নাই, বাট আমি এখানে একটা একটা মানে একটা আমি এইচ অন নিয়ে নিই যাতে আপনারা বুঝতে পারেন, বা একটা টেক্সট নিয়ে নিই, এইচ অন ফাইল ইজ সাবমিটেড, ফাইল ইজ সাবমিটেড, জাস্ট এইটুকু আমি লিখি। এবং আমরা যেই ফর্মটা নিয়েছিলাম সেই ফর্মে এখানে লিখি যে ফাইল ডট এসটিএমএল, ফাইল ডট এসটিএমএল, হ্যাঁ, এটাকে জাস্ট আমরা লিখলাম। হ্যাঁ, এখন যদি আমরা কোনো কিছু এখানে সার্চ লাইক ম্যালওয়্যার, আমরা যদি এখানে, তো সাইবার ইজ ইকুয়াল টু এফজি আসছে, আচ্ছা ফ্রম অ্যাকসেপ্ট লিখছি আমি, অ্যাকশন না লিখে অ্যাকশন, ACTION, হ্যাঁ, অ্যাকশন ইজ ইকুয়াল টু সাপোজ আমি ফাইল ডট এসটিএমএল এটা লিখলাম। হ্যাঁ, এখন আমি যে কোনো কিছু লিখে সার্চ দিই, দেখেন ফাইল ইজ সাবমিটেড, এটা রিডাইরেক্ট হয়ে আমাদের এই ফাইল ডট এসটিএমএল এর ভিতর চলে আসলো। হ্যাঁ, এবং আমি এখানে যাই লিখি না কেন, লাইক ম্যালওয়্যার, সাইবার ইজ ইকুয়াল টু ম্যালওয়্যার লিখলাম, আমি একটু বড় করি, অ্যান্ড আমি সাবমিট দিলে খেয়াল করবেন এইখানে আবার হট সাইবার ইজ ইকুয়াল টু ম্যালওয়্যার এটা চলে আসছে। বুঝতে পারতেছেন? তার মানে আপনি এখানে যাই সাবমিট করবেন সেটা রিডাইরেক্ট হয়ে আমরা যেই পেজে সাবমিট করছি সেই পেজে হচ্ছে ওই ফাইলটা চলে যাবে, বা ওই পেজে ওই ফাইলটা দেখাবে। ওকে, না ওইটাকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি। কীভাবে কাজে লাগাইতে পারি? সাপোজ ধরেন যে আমরা এখানে বললাম যে ফর্ম অ্যাকশন https google.com, google.com, এটা আমরা বললাম, অ্যান্ড সেভ, অ্যান্ড সামথিং লাইক দ্যাট ম্যালওয়্যার, এটা না, সামথিং লাইক ম্যালওয়্যার, অ্যান্ড সাবমিট। দেখেন আমাদের ওয়েবসাইটটা ট্রান্সফার হয়ে google.com-এ চলে গেল। এখন google.com-এ আমরা যদি কোনো কিছু সার্চ করি, লাইক আকাশ নামেই সার্চ করলাম, খেয়াল করবেন এখানে দুইটা টার্ম ইউজ করা হয়েছে, একটা হচ্ছে সার্চ আর একটা হচ্ছে কিউ। এই দুইটা টার্ম ইউজ করা হয়েছে এবং এখানেও দেখেন হট চিহ্ন আছে, তার মানে আমরা এই দুইটাকে কাজে লাগাইতে পারি। কিভাবে কাজে লাগাইতে পারি? সাপোজ আমি আমার আগের পেজে চলে আসি এটা, হ্যাঁ, এবং আমি এখানে বলতে পারি যে ভাই তুমি এইখানে না, তুমি ACRCS সার্চ পেজে যাবা এবং নেম হবে কিউ। আমরা এটাকে সেভ করি, অ্যান্ড এখানে আমরা সাইবার 24BD লিখে সার্চ করি, সাবমিট, বুম, আমরা একটা সার্চ পেজ পেয়েছি যেখানে হচ্ছে আমরা
সাইবার 24 ভিডিওর ওয়েবসাইট অ্যান্ড ইউটিউব চ্যানেল, এই দুইটা আমরা এখানে পেয়ে গেছি, অ্যান্ড চ্যানেলের অ্যাবাউট সব কিছু আমরা এখানে পেয়ে গেছি। এবং কি আমরা গিটহাবের পেজ, লিঙ্কডইনের পেজ, সব কিছু আমরা পেয়ে গেছি, ভিডিও পেয়ে গেছি, সব কিছু। অর্থাৎ সাইবার 24 ভিডিওর সব কিছু আমরা এখানে অ্যাক্সেসিবল হিসেবে পেয়ে গেছি। এখন এই যে এই পাইলামটা আমরা কিভাবে? অবভিয়াসলি এর মাধ্যমে, এই ইউআরএল এর মাধ্যমে আমরা ইউআরএল বললাম ভাই তুমি সার্চ করো এবং তুমি একটা কিউ পাঠাও, এবং এই কিউটা আমরা কোথায় পাইলাম? কিউটা আমরা এখান দিয়ে দেখে নিছি এই ইউআরএল। এখন সাপোজ ধরেন যে আমরা u.com-এ, ইউটিউব না, জাস্ট u.com, u.com-এ আমরা এইভাবে সার্চ করতে চাই, তাহলে আমরা কিভাবে সার্চ করব? অ্যাগেন আমরা এখানে জাস্ট নর্মাল কোনো একটা কিছু সার্চ করে দেখবো, যেমন গিটহাব। আমরা গিটহাব লিখে সার্চ করি, খেয়াল করেন এখানেও কিন্তু সার্চ হট কিউ ব্যবহার করা হয়েছে, তাই না? তো আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি। আমরা চাইলে এখানে হচ্ছে আমরা ব্যাক চলে আসি, আমরা চাইলে এখানে আরেকটা ফর্ম নিতে পারি। এটাকে আমি ক্লোজ করে দিই, FORM, from action https u.com/search সার্চ, এবং এখানে আমরা একটা ইনপুট টাইপ টেক্সট নিতে পারি, ইনপুট টাইপ টেক্সট, নেম আগের মতো কিউ হবে, কেননা এখানেও কিউরি দেওয়া, অ্যান্ড বাটন, এখানে আমরা বাটন টাইপ সাবমিট নিতে পারি, যেহেতু আমরা এটা সাবমিট করতেছি সেহেতু আমরা বাটন টাইপ সাবমিট এখানে নিতে পারি, অ্যান্ড এখানে আমরা বলে দিতে পারি সাবমিট, SUBMIT, সাবমিট, অ্যান্ড আমরা সেভ করলাম। দেখেন এখানে সাথে সাথে আরেকটা বাটন আমরা পেয়ে গেছি। সো এটা আসলে একটু ফাঁকা করে দিই, তাহলে একদম কাছাকাছি হয়ে গেছে। ওকে, নাও আমরা একটা বাটন পাইছি সাবমিট নামে। সো এখানে আমরা সাপোজ লিখলাম যে সাইবার 24 বিডি, আমাদের পেজের নাম লিখলাম। ওকে, নাও আমরা সাবমিটে ক্লিক করলাম, সাথে সাথে দেখেন আমরা u.com-এ চলে গেলাম, এবং u.com-এ আমরা সাইবার 24 বিডি নামে সার্চ করার সাথে সাথেই দেখেন সাইবার 24 বিডির রেজাল্ট আমাদের এখানে চলে আসলো। এখানে চ্যাটের বেশ কিছু জিনিস আসলো, ইমেজ আছে, ভিডিওস আছে, নিউজ আছে, এবং আমরা যদি চ্যাটে যাই তাহলে চ্যাট আসবে। হ্যাঁ, আপনি এখানে চাইলে এটাকেও আপনি অ্যাক্সেস করে দিতে পারেন, তবে সেটা আমরা আজকে দেখাবো না। ওকে, এবং আপনি যদি অলে যান সেই ক্ষেত্রে আপনার ইমেজ আছে, ভিডিওস আছে, এসব কিছু আসলে মানে অ্যাক্সেস করা পসিবল। ওকে, তবে এখন আমাদের এই পেজে একটা বিশাল ধরনের সমস্যা দেখা দিছে। হ্যাঁ, সেই সমস্যাটা হলো আমরা যখনই কোনো কিছু সাবমিট করতেছি আমাদের এই ফর্মটা এখান থেকে চলে যাচ্ছে। তো এই ফর্মটা যাতে চলে না যায় সেই ক্ষেত্রে আমরা লিঙ্কে একটা প্যারামিটার শিখছিলাম যে টার্গেট ইজ ইকুয়াল টু, যদি আমরা ব্ল্যাঙ্ক দিই তাহলে হচ্ছে এটা নিউ ট্যাবে ওপেন হয়, তো আমরা সেটা ইউজ করতে পারি, টার্গেট ইজ ইকুয়াল টু /blank। আমরা যদি সেভ করি, এখন যদি আমরা কোনো কিছু লিখে সার্চ করি লাইক গিটহাব, আমরা এটাকে কেটে দিই। হ্যাঁ, ওকে, সো গিটহাব লিখে সার্চ করলাম এবং সাবমিট দেওয়ার সাথে সাথে দেখেন নিউ ট্যাবে এটা খুলে গেছে। এখন কিন্তু আর আগের ট্যাবে নাই, আগের ট্যাবে কিন্তু খোলে নাই, এটা জাস্ট নিউ ট্যাবে চলে গেছে, অর্থাৎ নতুন ট্যাবে চলে আসছে। নাও এখন একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, দেখেন আমাদের এখানে ফর্ম আছে দুইটা, কোনটা গুগলের আর কোনটা ইউচ্যাটের এটা আমরা বুঝবো কীভাবে? এটা বোঝার তো কোনো উপায় নাই, তাই না? তো এটা বোঝার জন্য আমরা আরেকটা প্যারামিটার ইউজ করবো, এবং সেটা হচ্ছে ইনপুটের ভিতরে আমরা এই প্যারামিটারটা ইউজ করবো, এবং এর নাম হচ্ছে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার। হ্যাঁ, প্লেস হোল্ডার ভিতরে আপনি যা লিখবেন সেটাই এখানে চলে আসবে। সাপোজ এখানে আমরা গিটহাব খুলছি, তো আচ্ছা এখানে গিটহাব হচ্ছে আমার লগ ইন করা, সো আমি হচ্ছে নিউ ট্যাবে দেখাই github.com। তো দেখেন এই গিটহাবে এই যে ইমেল অ্যাড্রেসের জায়গায় লেখা আছে যে ইমেল অ্যাড্রেস ভিতরে লেখা, কিন্তু ইমেল অ্যাড্রেস কিন্তু বাইরে লেখা না। হ্যাঁ, তো আমি যদি একটু স্রেফ এটাকে জুম করি, এখানে কি আছে প্লেস হোল্ডার, নেম আছে, আইডি আছে, অটো কমপ্লিট, নো, ফলস, প্লেস হোল্ডার আছে কি না আমি জানি না, তবে থাকার কথা। যদি সার্চ করা যেত, এখানে যদি সার্চের অপশন থাকতো তাহলে ভালো হতো, যদিও বা সার্চের অপশন আছে, বাট আমি এখন ওদিকে নজর দেব না।
ওকে, তো এখানে এই যে ইমেল অ্যাড্রেস লেখা, হ্যাঁ, এটা হচ্ছে একটা প্লেস হোল্ডার। তো এই প্লেস হোল্ডারটা আমরা কীভাবে ইউজ করবো আমরা একটু এখন সেটাকে দেখি। ধরেন আমরা এখানে জাস্ট প্লেস হোল্ডার লিখলাম, অ্যান্ড এটা হচ্ছে কি, এটা হচ্ছে গুগলে, তাই না? তাহলে আমরা বলতে পারি এসি এসিএআর সিএস সার্চ GOOGLE গুগল। আমরা যদি সেভ দিই, দেখেন এখানে সার্চ গুগল লেখা চলে আসে। আপনি যখনই কোনো কিছু লিখতে যাবেন সার্চ গুগল ভ্যানিশ হয়ে যাচ্ছে, বাট যখন এটা ফর্মটা ফাঁকা হয়ে যাবে তখন আবার সার্চ গুগল চলে আসবে। অ্যাট এ সেম আমরা পরেরটাও ইউজ করতে পারি, প্লেস হোল্ডার ইজ ইকুয়াল টু SERCH সার্চ ইউ, এবং সেভ করে দেখেন সার্চে চলে আসছে। সো এইভাবে করে আমরা চাইলে এখন ইউটিউবেরটাও তৈরি করে ফেলতে পারি। সো ইউটিউবেরটা কীভাবে তৈরি করবো, সর্বপ্রথম আমরা এখানে একটা বিআর নিয়ে নিই, FORM ফ্রম অ্যাকশন HTTPS youtube.com /SERCS সার্চ। তো এটা আসলে আমাদেরকে দেখে দেখে নিতে হবে যে সে কীভাবে সার্চ করে। তো সর্বপ্রথম আমরা একটা ইউটিউবে যাব, হ্যাঁ, ইউটিউবে যেয়ে আমরা এখানে যে কোনো কিছু সার্চ দেবো, লাইক FAISL ফয়সাল, জাস্ট এইটুকু সার্চ দিলাম। দেখেন যখনই আমরা সার্চ দিছি এখানে কিন্তু আর কিউ আসে নাই, এখানে একটা নাম আসছে যে সার্চ কিউরি। তো আমাদেরকে এখন আর কিউ দিলে হবে না, আমাদেরকে এই সার্চ কিউরি ব্যবহার করতে হবে। ওকে, তো আমরা এটাকে কেটে দিই, হ্যাঁ, আমরা এটাকে হচ্ছে ছোট করে ফেলি, লাইক এরকম। নাও আমাদের এখানে ফর্মে আমরা ইনপুট টাইপ নেব টেক্সট, অ্যান্ড ইনপুট নেম নেব হচ্ছে সার্চ কিউরি, যেটা আমরা কপি করে নিয়ে আসলাম, অ্যান্ড প্লেস হোল্ডার নেব ইউটিউব সার্চ, ইউটিউব সার্চ SERCS সার্চ। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এখানে একটা বাটন সাবমিট বাটন নেব, বাটন সাবমিট, অ্যান্ড এখানে আমরা বলবো SUBMIT সাবমিট, সেভ। তো এখন দেখেন ইউটিউব সার্চ চলে আসছে। রাইট নাও আমরা যদি cyber24BD লিখে সার্চ দিই তাহলে আমরা সরাসরি cyber24BDর চ্যানেল এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এই ছিল ফর্মের অদ্যপন্ত বিস্তারিত সব কিছু। আমরা যখন এটা লেখাটা মুছে দেবো তখন আবার ইউটিউব সার্চ চলে আসবে। ওকে, তো এই ছিল ফর্মের বিস্তারিত। তো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।